আমাদের ঘরের সবার খুব পছন্দের একটা রেসিপি। আজকে ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কলার মোচার দারুণ মজার একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি কলার মোচার আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বেঙ্গলির প্রতিটা ঘরে ঘরে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি হয়, তবে আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করবে। কলার মোচার ঘন্ট বানাবো আজকে, তাই সবার প্রথমে একটা কলার মোচা নিয়েছি, বেশ বড় সাইজের নিয়েছি। প্রথমে আমি কলার মোচাটা কিভাবে বেছে নিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো উপরের দিকেরগুলো একটু কালো কালো হয়েছে, সেগুলো বাদ দিয়ে তারপর ভেতর দিকে যেগুলো আছে ফুল, এগুলো আমি কিন্তু বের করে নিচ্ছি। এই যে ফ্রেশ ফুলগুলো আছে সেগুলোই কিন্তু আমি নিয়ে নেব। এখানে আমি পুরোটা পরে ছাড়াচ্ছি, প্রথমে কিছুটা ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ছাড়াতে হয়। দেখো, যারা জানো তাদেরকে তো বলার কিছু নেই, তবে অনেকে হয়তো জানো না, তাই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখো, একটা একটা ফুলের থেকে এই শক্ত একটা কাঠির মতো থাকে, সেটা বের করে নিচ্ছি। তার সঙ্গে এই সাদা রঙের একটা প্লাস্টিক টাইপের থাকে অনেকটা দেখতে, এটা কিন্তু সেদ্ধ হয় না এই দুটো জিনিস, তাই এগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখো, এইভাবে করে পুরো কলার মোচাটাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো, এবার এই মোচাগুলোকে আমি কেটে নেব। আমি এখানে চাকু দিয়ে কিছুটা মোচার ফুল নিয়ে নিয়েছি, আর এইভাবে করে চাকু দিয়ে যতটা পারা যায় আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আরও মিহি করতে চাইলে আরও মিহি করতে পারো, যে যেমন করে কাটতে পারো সেভাবে কেটে নেবে। এদিকে দেখো, কলার মোচাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর মোচা কেটে রাখার পর অবশ্যই কিন্তু একটু কালো কালো হয়ে যায়, সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। দেখো, কালারটা একটু কালচে হয়েছে, তবে কোনো ব্যাপার নয়। এদিকে একটা বাটিতে আমি গরম জল করে নিয়েছিলাম, ওর মধ্যে কলার মোচাগুলোকে দিয়ে অল্প দিয়েছি লবণ, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এই মোচাগুলোকে কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু বয়েল করে নেব। মোচা ওদিকে যতক্ষণে বয়েল হচ্ছে ততক্ষণে আমি এদিকে বাকি কিছু রেডি করে নিচ্ছি। এদিকে দেখো, মোচা ঘন্টর জন্য লাগবে আলু, তাই এখানে আমি আলু চোচা ছাড়িয়ে নিয়েছি। আর আলুগুলোকে এভাবে করে ছোট ছোট টুকরোতে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারো। এদিকে প্রায় 6 মিনিটের মতন হয়ে গেছে, আর আমি মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম। আর এখন কিন্তু মোচাটা খুব সুন্দর বয়েল হয়ে গেছে, আর জলটা দেখো কতটা কালো হয়ে গেছে। এবার জল ঝরিয়ে মোচাটা উঠিয়ে নেব। এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখো, আলুগুলো বেশ সুন্দর লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখছি। এবার এই তেলের মধ্যেই আমি যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে কিন্তু একটু ভেজে নেব। তবে এর মধ্যে হলুদ লবণ কিছুই দেব না, কেননা বয়েল করার সময় কিন্তু লবণ হলুদ দিয়েছিলাম। মোচা ভাজা হতে হতে এদিকে আমি মশলা রেডি করে নেব। মিক্সির বাটিতে একটা টমেটো নিয়ে নিলাম কেটে, সঙ্গে ছোটো সাইজের একটা পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কিছু রসুনের কোয়া, সঙ্গে পরিমাণ মতো লঙ্কা দিয়েছি। অবশ্যই তোমরা যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এবার অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার কিন্তু কলার মোচাগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারবে। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, সঙ্গে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি কিন্তু কষিয়ে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এদিকে দেখো, বেশ সুন্দর কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। হালকা হালকা কিন্তু জলটা শুকিয়ে এসেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়ো মশলা। সবার প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি। অবশ্যই দেবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ।
দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর লবণটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কলার মোচাতে এবং আলুগুলো ভাজি করার সময় কিন্তু আমি লবণ অ্যাড করেছি, তাই সেটা বুঝেই কিন্তু এখানে লবণ অ্যাড করতে হবে। এদিকে দেখো প্রায় 5 মিনিটের মতন হয়েছে, মিডিয়াম টু স্লো আছে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এই সময় এর মধ্যে 2 টুকরো টমেটো সঙ্গে ভেজে রাখা আলু এবং মোচা দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিটের মতন আমি কিন্তু এই মশলার সঙ্গে কলার মোচা এবং আলুকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এতে করে বেশ সুন্দর মশলার ফ্লেভার কিন্তু আলু এবং মোচার মধ্যে যাবে, এতে করে বেশ ভালো লাগবে খেতে। আর যত মশলা ভাজা ভালো হয় ততই কিন্তু সবজির টেস্টও ভালো হয়। এদিকে দেখো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে 1 কাপের মতো গরম জল আমি অ্যাড করেছি, তোমরা চাইলে নর্মাল জলও অ্যাড করতে পারো। 1 কাপ জল দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ জাল করব। এর মধ্যে কিন্তু আমি একটুকু জল রাখবো না, পুরো শুকনো শুকনো হয়ে যাবে। তবে এই জলটা একটু না দিলে কিন্তু ভালো লাগে না, তাই অল্প জল দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। দেখো প্রায় 3-4 মিনিটের মতন হাই হিটে জাল করেছি, তাতেই কিন্তু রেডি হয়ে গেছে। উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে কিন্তু কলার মোচার ঘন্ট। খেতে কিন্তু অসাধারণ হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, আমাদের ঘরে তো সবাই খুব বেশি পছন্দ করে। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে। আশা করছি তোমাদের ঘরেও সবাই পছন্দ করবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।